বাবা, ও বাবা, তুমি এখনো বিছানা থেকে উঠছো না কেন? এ কি, তোমার তো দেখছি অনেক জ্বর এসেছে। আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। হ্যাঁ রে বাবা, আমায় ডাকছিলি কেন? বাবা, তোমার শরীরে তো অনেক জ্বর। তুমি বরং শুয়ে থাকো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। না রে বাবা, তোকে ওষুধ নিয়ে আসতে হবে না। আমি সুস্থ হয়ে যাব। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। বাবা, তুমি এখন উঠে পড়ো তো। একটু খাবার খেয়ে নাও, তারপর দেখা যাবে। এরপর রতন তার বাবাকে নিয়ে খাবার খেতে বসে আর খাবার খেয়ে নেয়। হ্যাঁ রে বাবা, আমি তাহলে এবার জমিতে গেলাম। দেখে আসি জমির কি অবস্থা। না না বাবা, আজ আর তোমাকে জমিতে যেতে হবে না। তুমি বরং বাড়িতে থাকো। আমি এবার জমিতে যাব। কিন্তু বাবা, তুই তো জমির কিছুই বুঝিস না। কিভাবে কি করবি? চিন্তা করো না বাবা, আস্তে আস্তেই সবকিছু বুঝতে পারবো। তুমি বাড়িতে থাকো, আমি জমিতে গেলাম। এ কথা বলে রতন জমিতে চলে যায় আর কাজ করতে থাকে। অন্যদিকে লালু নামে এক লোক সেই গ্রামেই বাস করত। তার একটি মেয়ে ছিল আর লালু ছিল একজন জেলে। মাছ ধরে জীবনযাপন করত। বাবা, তাড়াতাড়ি মাছ ধরতে যাও। বাড়িতে যে রান্না করার মতো কিছুই নেই। হ্যাঁ রে মা, যাচ্ছি। জালটা একটু এনে দে। শিলা তার বাবাকে জাল নিয়ে এসে দিল। আর লালু জাল নিয়ে নদীতে গেল। দেখি আজ কতগুলো মাছ পাই। বেশি মাছ পেলে বাজারে বিক্রি করব, তাহলে ভালোই হবে। এ কথা বলে লালু মাছ ধরতে লাগলো আর কিছু মাছ পেল আর সেগুলো মাছ নিয়ে বাজারে যেতে লাগলো। আর সেগুলো মাছ বিক্রি করে লালু কিছু বাজার করে বাড়িতে নিয়ে গেল। মা শিলা, এই নে, বাজারগুলো নিয়ে যা। কি ব্যাপার বাবা, তুমি মাছ নিয়ে আসোনি? না রে মা, প্রতিদিন মাছ খেতে একদম ভালো লাগে না। তুই বরং আজ এই সবজিগুলোই রান্না কর। ঠিক আছে বাবা, তাই করছি। এরপর শিলা সেই সবজিগুলো নিয়ে রান্নাঘরে চলে যায়। একদিন তাদের বাড়িতে এক লোক চলে আসে। কি রে লালু, এই লালু, বাড়িতে আছিস? আরে, কে আপনি? আর এভাবে ডাকছেন কেন আমাকে? তোকে আর তোর মেয়েকে এ বাড়ি ছাড়তে হবে, কারণ এ বাড়ি আমার। এ বাড়ি আপনার মানে? কিসব বলছেন আপনি? এ বাড়ি তো আমাদের। না, এ বাড়ি আমার। তোর বউ আমার কাছে অনেক টাকা নিয়েছিল। বলেছিল টাকা ঠিক সময়ে ফেরত দিয়ে দেবে, কিন্তু দেয়নি। কিন্তু আমি তো এ বিষয়ে কিছুই জানি না। হ্যাঁ, এ বিষয়ে তোকে তোর বউ বলেনি। আমাকে বলেছিল আমি যেন তোকে না বলি। কিন্তু এখন তো তোর বউ মারা গেছে, তাই আমাকে তোর কাছে আসতেই হলো। হ্যাঁ বাবা, কাকু একদম ঠিক কথাই বলছে। তুমি অসুস্থ থাকার কারণে মা এই কাকুর কাছে টাকা নিয়েছিল। হ্যাঁ, তোর মেয়ে একদম ঠিক বলেছে। এবার তোরা এই বাড়ি থেকে চলে যা। কিন্তু কাকু, আমরা এখন কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। আপনি আমাদের সাথে এত বড় অন্যায় করবেন না। না না, এখন আর তোদের কোনো কথা শুনতে চাই না। তোদের অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তোরা কোনো টাকাই ফেরত দিসনি। এখন আর তোদের কোনো সুযোগ দিতে পারবো না। তোরা চলে যা এবার। লালু অনেক কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু সেই লোকটি তাদের বাড়ি থেকে বের করে দিল। লালু ও তার মেয়ে সেখান থেকে চলে এলো আর হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা এক জমির পাশে গাছ দেখতে পেল।
আর সেখানে বসে পড়ল। বাবা, এখন আমরা কোথায় যাব, কোথায় থাকব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ রে মা, কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। অভাবের সংসারে যে আরো অভাব পড়ে গেল। হায় ভগবান, আমাদের রক্ষা করো। তখনই সেখানে রতন চলে আসে। সে তার জমির পাশে গোপাল আর শিলাকে দেখতে পারে। আরে কে আপনারা, আর এখানে কি করছেন? বাবারে, আমরা যে এক অসহায় ব্যক্তি, আমাদের থাকার কোনো জায়গা নেই। এসব আপনি কি বলছেন? থাকার জায়গা নেই মানে? এরপর লালু রতনকে সব কথা খুলে বলে। এসব শুনে রতনের অনেক মায়া হয়। এজন্য রতন শিলা ও তার বাবাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। কি রে বাবা, এনারা কারা? বাবা, এর নাম শিলা, আর উনি ওর বাবা। এনাদের থাকার কোনো জায়গা নেই, খুব অভাবে আছে এনারা, তাই আমি এদের নিয়ে এসেছি। কিন্তু বাবা, আমরাই তো অনেক অভাবে আছি। আবার বাবা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে নেব। দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের শুধু একটু থাকার জায়গা করে দিন, আর আমি অনেক ভালো মাছ ধরতে পারি। আমি না হয় মাছ ধরবো, আপনাদের এতে করে কিছুটা উপকার হবে। আর আমি আপনাদের জন্য রান্না করব। এসব কথা শুনে সবাই খুশি হয়ে গেল। এবার তো আমাদের সংসারটা বেশ ভালোই কাটছে। সবাই একসাথে থাকলে আসলেই অনেক ভালো লাগে। আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই। এসব আপনি কি বলছেন দাদা? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। জেলের মেয়ের সাথে চাষার ছেলের বিয়ে হবে। আপনি যখন বলছেন, তাহলে আমি এ প্রস্তাবে রাজি। কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল। এরপর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এরপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। এভাবে তারা সুখে শান্তিতে দিন কাটায়।